আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ গিয়েছিলাম সন্ধ্যার পরে একটু নিউ মার্কেটে। আমার মেয়েটা সারাদিন বাইরে যাব করছিল, তো ভাবলাম যে যেহেতু বিকালে অনেক বৃষ্টি হয়েছে, পথে ঘাটে পানি একদম ভরপুর ছিল, তারপরে কর্দমাক্ত অবস্থা, তাই ভাবলাম যে নিউ মার্কেটে যাই, একটু দরকার ছিল, সেটাও করে আসি, প্লাস মেয়েটার ঘোরাও হয়ে যাবে, সেই উদ্দেশ্যে বের হওয়া। কিন্তু ভাই বের হয়ে যে একটা ভ্যাবাচ্যাকা খেয়ে ফিরে আসলাম, এটা শেয়ার না করে পারলাম না। সেটা হচ্ছে আজ ছিল মঙ্গলবার এবং আজ নিউ মার্কেট ছিল বন্ধ। সেটা আমার মাথাতেই ছিল না। আমি গোছগাছ করে নিউ মার্কেটের উদ্দেশ্যে রওনা দিলাম। একদম নিউ মার্কেটের গেটে গিয়ে যখন নামলাম এবং গেট যখন দেখি বন্ধ, তখন মনে পড়লো আজ মঙ্গলবার এবং বন্ধ ছিল। তো কি করব, পাশে সেভেন সেভ ছিল, ভাবলাম একটু ঘুরে আসি। সেভেন সেভে গিয়ে কুকারি দেখি, বরাবর যেমন আমি কোনো শপে গিয়ে কুকারিজ আইটেম থাকলে সেটা দেখতে শুরু করি, সেভাবেই দেখলাম এবং টুকিটাকি কিছু নিয়ে নিলাম। এরপর আবারও বাসার উদ্দেশ্যে অটোতে উঠে পড়লাম এবং আমাদের অটোটা খুব আস্তে আস্তে করে থেমে থেমে যাচ্ছিল, কারণ পথে অনেক জ্যাম ছিল। আজকে আসার পথেও প্রচুর জ্যাম ছিল এবং যাওয়ার পথেও প্রচুর জ্যাম ছিল, যে কারণে আস্তে আস্তে করে বাসার দিকে আগাচ্ছিলাম। তো যেতে যেতে পথের চারিদিকে তাকালাম আর কিছু স্মৃতি মনে খুব নাড়া দিচ্ছিল। সেটা হচ্ছে এই পথঘাটগুলো অনেক বেশি পরিচিত, প্রিয়জনের সাথে অনেক রকম স্মৃতি রয়েছে, যেসব প্রিয়জন এখন আর কাছে নেই। আসলে আমরা সবসময় স্মৃতি কাতর, যেখানেই যাই আমাদের স্মৃতি মনে পড়ে। অনেক রকম কষ্ট হোক আনন্দ হোক, মনের মধ্যে একটা নাড়া দেয়। পথে যেতে যেতে খুলনা শিববাড়ি থেকে আমাদের বাসার উদ্দেশ্যে যাচ্ছিলাম। তো এই মেইন পয়েন্ট পাড়ি দিচ্ছিলাম আমি শিববাড়ি থেকে, 7 রাস্তা, এরপরে পিটিআর মোড়, এগুলো সব মেইন যে প্লেসগুলো খুলনা শহরের, এগুলো অতিক্রম করে বাসার দিকেই ছুটছিলাম। আমার বাসাটা অন্য এক প্রান্তে, আপনারা বলতে পারেন খুলনার এক প্রান্ত থেকে আর এক প্রান্তে। তো আমার বাসার কাছাকাছি চলে আসলাম। আর এবার আমি সেভেন সেভ থেকে যে অল্প কিছু জিনিস নিয়ে এসেছিলাম সেটা দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা বেশ বড় হয়ে গেল। আমার ব্লগটা আজ এ পর্যন্তই। ব্লগটা কেমন হলো সবাই কমেন্ট করে জানান। সবাই পাশে থাকবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সবার কাছে সাপোর্ট চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।